Hasteni Manipuri Saito Porishoni Loa Jongbai Bubagra Khor Agni Kolani Amsayo Hijam Irabor Shingni Phil Sara Nisitok Bishi Achaima Shalorogei Borom Palailaikha Fashal Fungo Arthani Manjaka Amseni Councillor Sukumar Shaha Agortola Politicum Nikasam Mayor Prafullo Jit Shinha Khoboi Hasteni Manipuri Saito Porishoni Kubuni Adongrok Asangni Panda Chengdrobo Mangpliu Khumribui Borom Palailaikha Joto Majanai Adongrok Hijamni Irabor Singher 126তম জন্মজয়ন্তী উদযাপন আমরা করতে যাচ্ছি। প্রতি বছরই এখানকার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মণিপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এই কয়েক বছর যাবৎ এই অনুষ্ঠান পালিত হচ্ছে। হিজামনি ইরাবত উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম ছিলেন। উনি শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, উনি উত্তর পূর্বাঞ্চলের বিশেষ করে মণিপুর রাজ্যের নবজাগরণের পথিকৃৎ বলা যায়। ওনার চেষ্টাতে মণিপুরে গণতন্ত্রের ধারণা, মানবাধিকারের ধারণা তিনি গড়ে তুলেছিলেন এবং সমস্ত অঞ্চল আসাম, কাছাড় সহ সিলেট সহ এই অঞ্চলে যারা মণিপুরে বাস করতেন তাদেরকে নবজাগরণ এর ভাবধারা প্রচার করেছিলেন। মানুষের অধিকার, মানবতার অধিকার উনি প্রচার করেছিলেন। এক একটা মানুষ যে অদ্ভুত ছিল, এর ভিতরে যে এরকম তার প্রতিভা ছিল আমরা জানতাম না। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা মণিপুরে ক্লাস 5 পেতে আসছে তখনকার দিনে। তারপর কী করা, এইটাও কিন্তু একজন খ্রিস্টান মিশনারি করছিল তারা। তারপরে কি করা, তখন একটা কাজ করছে, তার আত্মীয় একজন পড়তে যাইব ঢাকাতে, ধনী মানুষ, রান্নার একটা লোক দরকার, তারে নিয়ে গেছে। এই রান্না করতে গিয়ে সে ক্লাস 7 পর্যন্ত পাস করতে যাইতে গেছে। এরপরে সে মণিপুরে ফিরাইয়া নানা চারিদিকে মণিপুরে কোথায় কী বাস করে। অনেকে বলেন যে ত্রিপুরাতেও আসছিলেন, তবে তখন ত্রিপুরাতে আপনার পাহাড়ের ভিতরে ঢোকা যায় কোনো এরকম একটা অবস্থা ছিল। এখানে কবে আইসিলেন কী আইসিলেন সে সম্বন্ধে ব্যাপার ধারণা করতে পারি না। তবে আধুনিকতা যাকে বলে এখন, মণিপুরে তাই একটা থিয়েটার হল প্রতিষ্ঠা করছেন MDU মণিপুর ড্রামাটিক ইউনিয়ন, এবং তারপর আরও কয়েকটা থিয়েটার হল প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানে এখনও টিকিট কাটটা কিন্তু আপনার থিয়েটার দেখতে হয়। এই একটা গেল। আর একটা হলো আপনার ফুটবলের একটা ক্লাব করছিলেন, তাই এটাও ফুটবলে। সেই ফুটবল আজকে মণিপুরের ফুটবলটা অনেকখানি এখন পরিচিত। এই ফুটবল ক্লাব, এই যে আপনার কিনা করে থিয়েটার হল, তারপরে আধুনিক যে সাহিত্য তারও সূচনা তিনি করছিলেন তার লেখার মধ্যে। অবশ্য তখন তিনি সিলেটের জেলে ছিলেন, সেই লেখাটা বাইরে পারে না, পরে বাইরে আরেকজনের নামে গেলে। যাক, এইরকম তার তদুপরি আরম্ভ করলেন যে সাহিত্য চর্চা। এই আপনার কৃষ্ণকান্তের বাংলার থেকে মণিপুরি অনুবাদে তাই শুরু করলেন, এটাও পেরে গেছেন। তারপরে আরও কয়েকজনের জীবনীও লিখেছেন। অর্থাৎ আধুনিকতার যে সমস্ত ব্যাপার সেপার আছে সেগুলি তার ভিতরে কে জাগাইছে জানে না, কিন্তু এইভাবেই কিন্তু বিদ্যা হইলো, এখনকার দিনে বিদ্যা হইলো ক্লাস 6 পর্যন্ত। কিন্তু এই বিদ্যা নিয়েই কিন্তু এই কাজগুলি পেরে গেছেন এবং সেই কাজগুলি এখনও ইভেন্ট চাইছে। এই যে বললাম থিয়েটার, টিকিট করে এখনও মানুষের থিয়েটার দেখে, তার আরও ভিত্তিতে থিয়েটারের হল হয়ে গেছে। আজকে আমাদের মাননীয় ইরাবত সিং আমাদের স্বাধীনতা সংগ্রামীর কর্মসূচিকে নিয়ে নেওয়া হয়েছে। এখানে আমাদের প্রাক্তন মেয়র, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় প্রফুল্ল সিনহা মহোদয় এখানে রয়েছেন। তো আজকের একটা দিন, তো এই দিনটাতে আমি যতটুকু জানতে পেরেছি, ইরাবত সিং মহোদয় আধুনিক মণিপুরের, আমি বলবো অনেকটা রূপকার, এরকমই তো নাকি? আধুনিক মণিপুরের অনেকটা রূপকার। আমরা জানি আমাদের রাজ্যের, আমাদের সেই মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য যে যেরকম ত্রিপুরার রূপকার ছিলেন, আমি মনে করি যে মণিপুরে যদি সত্যিকারের কেউ জাগরণ এনেছেন, সত্যিকারের যদি শিক্ষা সংস্কৃতি সর্বদিক দিয়ে মণিপুরকে যদি কেউ আপগ্রেড উন্নত করার জন্য চিন্তা করেছেন, প্রথম উনি ছিলেন সেই ইরাবত সিং মহোদয়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামে যেভাবে ওদের
প্রাণ বিসর্জন করেছেন আমরা অনেকের নাম জানি, কিন্তু বহু নাম আছে যাদের নাম আমরা সঠিকভাবে সারা ভারতবর্ষের সেই ইতিহাসের পাতায় এখন লিপিবদ্ধ হয়নি বা সেইভাবে উজাগর করা হয়নি। তো আমাদের সেই ইরাবত সিং মহোদয়, আমাদের সেই নর্থ ইস্ট, উনি বললেন সেই আমাদের অবিভক্ত ভারতবর্ষ, সেই সিলেট সহ আমাদের সমগ্র এই এলাকাতে আমাদের যেভাবে স্বাধীনতার সঙ্গে যুক্ত হয়েছেন এবং উনি 5 পাস করেন মণিপুরে, তারপর 7 পাস করেন আপনার আমাদের অবিভক্ত ভারতবর্ষে বর্তমান বাংলাদেশে গিয়ে যেভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়েছিলেন, মানুষকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিলেন, এই নজির ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান করে রেখেছেন। তা আমরা ওনার প্রতি তখনই শ্রদ্ধাঞ্জলি সঠিকভাবে করতে পারবো যখন আমরা ওনার যে জাতীয়তাবোধের যে আদর্শ, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা ওনার ছিলেন, সেটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি বা আমরা যদি মানতে পারি, আমরা যদি ওনার আদর্শকে সঙ্গে নিয়ে আমাদের উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের এই আজকের দিনে সেই সফলতা হবে। স্বর্ণকমল জুয়েলার্স তুবুই ফাইকা স্বর্ণ শারদর্ঘ 2022 26 সেপ্টেম্বর নিসিমি 2 অক্টোবর জরা অফাरनि जरावो दंग हिरानि कानमानैनि बायनावो 100% खायख्लायमुं तै आबोनो कारै दंग रांसाकनि कानमानैनि बायनावो 25% खायख्लायमुं मेगा लाकी ड्रवो दंग काइनै रांसाकनि नेकलेस सेट तै कायसा हिरानि नेकलेस सेट आबोनि याबुलो लाकी ड्रवो दंग कायथाम होम एप्लायेंस तै दंग गोप्लायनानि शेप गाहाम যত মানে পাইমানি লগিও তংনাই কাহাম ইয়াকপাই তাই লগিও 2000 রাংনি গিফট ভাউচার কচাম কানমাनै नो सोलायै कताल हलमार्क गोनां रांसाकनि कानमानै पाइनानि शेप गाहाम रोजागै दङ तेरनि अ जरारक तंथक मुंगुबलं ओंथों आबुनि लगी स्वर्णकमल जुवेलार्स निनि सोलाय तै बखाजु